পারে, কোনো পোকামাকড়ও তো কামড়াতে পারে। এই যে মিশালের ঘরে যে সাপটা ছিল, যদি সত্যি হতো। আহা মা, বাড়ি যদি হারিয়ে থাকো সেটা আমার জন্য, তুমি এর মধ্যে তাথইকে টানছো কেন? টানছি কারণ কান টানলে মাথা আসে। যেমন তাথইয়ের সঙ্গে এসেছিল মতলব মিয়া। মতলব মিয়ার সাথে তাথইয়ের যদি কোনো রকম ঝামেলা না হতো, তাহলে কি আমাদের সাথে সে এমন করতো? তাথইয়ের সাথে মতলবের কি নিয়ে ঝামেলা? আমাদের জন্য নয়, ওই ড্রিমস আনলিমিটেডের জন্য। অন্যদের স্বপ্ন পূরণ করতে করতে আমাদের স্বপ্ন কবে দাফন করে ফেলেছে সে নিজেও জানে না। আম্মু, তুমি আমাকে এভাবে বলছো কেন? তুমি তো কখনো আমাকে এভাবে আগে বলিনি, সেটা ছিল আমার ভুল। আর সেই ভুলের বিষ বৃক্ষ হলি তুই। আর সেই বিষ বৃক্ষের বিষে আমার পরিবারের সবাই ধ্বংস হয়ে গেছে। অনার্স শেষ করেছিলি, তোকে বিয়ে দিয়ে যদি দূরে কোথাও পাঠিয়ে দিতাম, তোর কথায় তোর বাবার কথায় যদি না নাচতাম, তাহলে আজকের এই দিনটা আমার দেখতে হতো না। আম্মু, তুমি ছোট একটা ব্যাপার নিয়ে এমন করছো কেন? কোনটা ছোট ব্যাপার মিশাল? তোর মুখের রং, তোর বিছানায় সাপ, পারুলের এই বদলে যাওয়া, রাফার ভয় পাওয়া, কোনোটাই ছোট ব্যাপার নয় মিশাল। কোনোটাই কোনো ঘটনা থেকে বিচ্ছিন্ন না। আমি দেখতে পাচ্ছি একটা বিরাট কালো মেঘ আমাদের দিকে ধেয়ে আসছে। এখনই যদি সামলে না নি, তাহলে কে কোথায় আমরা ছিটকে পড়বো কে জানে। তুমি শান্ত হও বাপি। আমি বুঝতে পারছি তুমি এত সব অসুবিধার মধ্যে পড়ে প্যানিকড হয়ে গেছো, আমি বুঝতে পারছি। না, পারছো না, তোমরা কেউ কিছু বুঝতে পারছো না। যদি বুঝতে পারতে না, তাহলে তোমরা সবাই হাওয়ায় গা ভাসিয়ে বেড়াতে না। তোমরা কেউ জানো না, আর 10 দিন পরে এই বাড়ির হাড়িতে চাল উঠবে কোথা থেকে। সুদিন আবার ফিরে আসবে মা, তুমি এত চিন্তা করো না তো। গত রাতেই আমার বিজনেস ডিলটা অনেক দূর এগিয়েছে। আগামী সপ্তাহে হয়তো একটা ভালো খবরও পেয়ে যাব, আর সেক্ষেত্রে একটা ভালো অ্যামাউন্টও আমার হাতে পেয়ে যাব। আর বাড়ি বন্ধের কথা ভাবছো, ওটার ব্যবস্থা আমি করব। হায় হায়, বাড়ি যদি বন্ধ হয়েছে তাহলে ও মহিলা কি আর আসতে পারবে? যদি না আসতে পারে তাহলে আমাদের চুক্তির কি হবে? আমি দায়িত্ব নিলাম, দরকার হলে ইমাম সাহেবের কাছে আমি আবার যাব, তাকে অনুরোধ করে এ বাড়িতে নিয়ে আসবো। সকাল সকাল তোমরা যা শুরু করেছো না। এই গাধা, যা ভেতরে যা, ভালো করে মুখটা ওয়াশ করে আয়, যা যা। একদম কাঁদবি না, মন খারাপ করবি না। এই কাঁদবি না। বিছানায় সাপ রেখেছে, কিচ্ছু বলিনি। সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে কপাল ফাটিয়ে দিয়েছে, তখনও তো কিছু বলিনি। আর আজকে রং দিয়েছে, লিপস্টিক দিয়ে দিয়েছে, তবু কি আমি তাকে কিছু বলতাম না। কিন্তু এই রঙের জন্য আপিকে কত কথা শুনতে হলো আম্মুর কাছে। আপি কাঁদলো পর্যন্ত। আমি তোকে ছেড়ে দিব? কখনো না। আমাকে যা করবে করুক, আপির কান্নার জন্য দায়ী কাউকে আমি কোনোভাবেই ছাড়বো না। দাও, শাস্তি দাও। কে? আমি তোমার অপরাধী। ও মাই গড, দাও, শাস্তি দাও। কে তুমি? ওই যে বললাম তোমার অপরাধী। আসলে তোমার না, ভাবির অপরাধী। ভাবি মানে? ওসব তুমি বুঝবে না। এখন বলো কি শাস্তি দেবে? আমি তোমার আপির চোখে পানি আনার অপরাধী। তার মানে তুমি আমার পিছে লেগেছিলে, তাই না? এই শোনো, পিছে লেগেছিলাম মানে কি? আমি তোমাকে শাস্তি দিচ্ছিলাম, আর সেটারও কারণ ছিল। আমি কি জানতাম তোমাকে শাস্তি দিতে গিয়ে তোমার আপিকে এমন বিপদে ফেলে দেব? এখন কি শাস্তি দেবে দাও। আপির কথাই ঠিক,
এ তো পরি। এই দেখি তুমি ঘোরো তো। মানে কোথায় মারবে তুমি? আরে না না, তুমি ঘোরো না, আমি দেখতে চাচ্ছি তোমার পিঠে কোনো ডানা টানা আছে কিনা। দেখি দেখি দেখি।